আমার সারাদিন ঘুরে বেড়াতে হয়। আমার ফেসবুকের সঙ্গে যারা লিঙ্ক আছে তারা দেখতে পারবেন যে এই লোকটা এত জায়গায় যায় কি করে। আজকেও 5 জায়গার যাওয়ার পরে সেই সকালে বেরিয়েছি। আর এবার যে লড়াইটা ছিল এই লড়াই তো কোনো বাংলার ক্ষমতার দখল করার লড়াই ছিল না, এ লড়াই ছিল ধর্ম রক্ষার লড়াই। আপনার ওই বড় চুল দাড়ি থাকবে কি না, আপনার আচারমালা নিয়ে ঘুরতে পারবেন কি না, আপনার গেরুয়া বসন থাকবে কি না, আপনার তুলসীর মালা গলায় থাকবে কি না, আপনার হরিনাম কীর্তন করতে পারবেন কি না, জয়ডঙ্কা বাজাতে পারবেন কি না, মসজিদের পাশ দিয়ে গেলে কেউ আবার বলবে কি না যে এখন আমাদের আজানের টাইম বন্ধ করেন। এই লড়াই ছিল, ধর্ম রক্ষার লড়াই ছিল। সেই লড়াইয়ের কি সৈনিক ছিলাম তা তো আপনারা দেখেছেন, বুঝতে পারছেন কি বলছি। সেই লড়াইয়ের সঙ্গে সংযুক্ত ছিলাম, অন্য কোনো লড়াই না, ধর্ম রক্ষার লড়াই ছিল। সেই ধর্ম রক্ষা আজ 47 সালে একটা স্বাধীনতা হয়েছে, আর 26 সালে হিন্দুরা আর একটা স্বাধীনতা পেল। হরিবল হরিবল। একটু খালি ভাববেন, কই রাস্তায় তো এখন আর নামাজ পড়ে না, পড়ছে এবার কলকাতায়, কেন পড়ে না কেন, এর আগে পড়তো কেন, টুপি নিয়ে হাতুয়া কাটা দিয়ে মোটে ও আসি বলিস। মাইক তো আর অত জোরে বাজে না, তুমি 5 বার নামাজ পড়বা, তা তোমার মাইক আমি 5 বার শুনতে যাব কেন। আমরা বাৎসরিক অনুষ্ঠান করি, সেটা আলাদা কথা, সবার ধর্ম আচরণ করবে, সমানভাবে করবে নাকি। আমাকে এটাই দোষ হয়, জয়ডঙ্কা বাজালি শব্দ দূষণ হয় বলে। এই জন্যে সেই লড়াইয়ে আপনারা জয়লাভ করেছেন, দেখিয়ে দিয়েছেন হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অসাধ্য কিছু নয়। হরিবল। এই ঐক্য যেন চিরকাল থাকে। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যে যার ভক্ত হন, ভক্ত হবেন, বিভক্ত হয়ে যাবেন না। বিভক্ত হলেই কিন্তু মনসুর আলীর বাড়ি খেয়ে মরবেন, কয়ে দিলাম আমি। যে যেমন ভক্ত হবেন, ভক্ত হয়ে থাকবেন, বিভক্ত হবেন না, ভাগাভাগি করবেন না। আমাকে ভাগ করার জন্যে কিন্তু একদল রেডি হয়ে আছে, আমাকে মত দিও। একদল বেরোইছে, আমরা মোটে হিন্দুই না। তা হিন্দু নাই কথা উপার বাংলা বসে কলি, তো আর তোর আশাই লাগতো না। এ ভাজি আসলি কেন, তুই তো হিন্দু বলেই তো দাওয়া খাইয়ে আইছিস নাকি, কি কও অবশ্যই কথা কও না কেন। তুমি যদি ওই দেশে বসে বলতে আমি হিন্দু না, আমাকে মারিয়ে না, তাহলে তোমার দিয়ে খাটিয়ে না, বাড়ি ছাড়া লাগতো না। এই জায়গায় সে লাফাই লাফাই কয় আমরা হিন্দু না। আবার এইরকম আষাঢ় মালা গলায় দিয়ে গোসাই সাজিছে, চুল কি দাড়ি কি, বাবা রে বাবা, নাচিয়ে নাচিয়ে হরিনাম করে। এই জন্যে ও একটা ভালো প্রশ্ন করে গেছে, সূক্ষ্ম সনাতন ধর্মটা কি। বসেন। বিদ্যুৎ শিকদারের সঙ্গে আমার পিতা পুত্র সম্পর্ক। ও আমার বাবা কয়ে ডাকে, আগাগোড়া ও আমার সঙ্গে যোগাযোগ রাখে। ও কোনোদিন রাজনীতিতে যেত না, ওরে টানিয়ে ধরিয়ে নিছিল, আমার কাছে গেছিল, বাবা আমারে তো দাঁড়াতি কয়, তাহলে দেখো আমি কি বলবো। ওর বাড়ি গান গাইতে আসবো, অনেকে যেয়ে বলছে আপনি বিদ্যুৎ শিকদারের বাড়ি গান গাইতে যাবেন। আমি হরি মতুয়া সম্মেলন হবে, আমার ছেলের বাড়ি আমি যাবো, তাতে কি হয়েছে, ব্যাপারটা কি। আর ও কি কারো ক্ষতি করেছে? হ্যাঁ ভুল করেছে, ভুল যে করে নাই তা না। ভুল করেছে, কোন ভুল? যে একটা দুর্নীতিগ্রস্ত দল তাকে সাপোর্ট করেছে, যারা সিএ এর বিরোধিতা করেছে, আমরা উদ্বাস্তুরা তাদের সাপোর্ট করতে পারি না। ওর যদি ভুল ধরতে হয়, বড় গোড়াড্ডা তো ওই মতুয়া বাড়ির
ঠাকুর বাড়ির ওই ঠারণ, তো ওইটার বিচার করো আগে। হরিবল কি মমতা ঠাকুরের বিচার করি নাও আগে, তাহলে ও তো একটা টুনটুনি পাখি। হরিবল ও মতুয়া সম্মেলন করে, কারো কাছে চান্দা চায়, কয় নাকি আমারে দুটো পয়সা দাও। হাজার হাজার মতুয়া আসে, হরিনামে চোখের জলে ভাসে, এখানে নব ওরাকান্দি ধাম তৈরি হয়, হরিবল হরিবল বলে বাতোয়ারা হয়ে যায়। এই জন্য ওর সঙ্গে আমার সবসময় সম্পর্ক ছিল, আছে, থাকবে, কারণ ও মানুষটা ভালো। ওরা 5টা ভাই, কোনো তো খারাপ কাজের মধ্যে জড়ানো নাই, নিজেরা খাটিয়ে পাটিয়ে, ওরে বাবা ওরে খাটে এখনো, জানে এখনো। তাহলে আমার শেষ কথা কি, যে ঐক্যবদ্ধ আপনারা হয়েছেন, কোনো কারণে এই ঐক্যবদ্ধতা যেন নষ্ট না হয়। আরে জাগে ভয় ছিল তারা আগের বাড়িতে পলাই চলে গেছে, একটাও নাই, কেউ কিছু পায় নাই, খালি খালি পলাই চলে গেছে। আরে কপাল রে, বুঝতে পারছো? আমার গুরুদেব ভবা পাগলার কাছে একজন এসে বলতেছে, ও পাগল, পাপ পুণ্য আছে নাকি আবার? কিসের পাপ কিসের পুণ্য? ভালো খাতি হবে, ভালো পড়তে হবে, যা যা করে পারি তাই তাই করিয়ে ভালো খাইয়ে পড়িয়ে চলে যাব। পাগল কয় পাপ পুণ্য নাই? বলে না। তা বাবা এই কালনার থেকে একখান বিনি টিকিটি, অর্থাৎ টিকিট না কাটিয়ে ট্রেনে উঠিয়ে তুমি একটু হাওড়া যাও, যদি মাঝখানে কালো কোট পরিয়ে টিটি ওঠে, তা তোমার যদি টিকিট না থাকে তাহলে ভিতরে দপর আরম্ভ হবে, না হবে না, কথা কাও। খালি এদার দিয়ে দরজা খুঁজবে নে, ওদার দিয়ে দরজা, কোন দার দিয়ে ওই যে টিটি, এই দার দিয়ে আমি উঠি, ঠিক কি না? তাহলে ভিতরে তোমার কাপ উঠবে তো? কয় হ্যাঁ। কয় তাহলে পাপ না থাকলি কাপ ওঠে কেন? এই শালা পাপ আছে বলেই তো কাপ ওঠে। যারা যারা পাপ করিছে সেই কয়টা কাপের চোটে বাড়িতে পলাই বেড়াচ্ছে। হরিবল হরিবল কি? আর বিদ্যুৎ শিকদারের বাড়ি 5 ভাই, তারা মিলে একসঙ্গে হরিনাম করছে, অসীম সরকার সেখানে গান গাচ্ছে। এই হচ্ছে পার্থক্য। জয় হরিবল। আমার এই পরিস্থিতিতে গান গাওয়া মানে গরম জলে চুবনি খাওয়া, গলা টলা কি আছে তা আমি জানি না, তবু আমি দেখলাম না, যাব এবার ওর বাড়ি গান গাবো। হরিবল। একটা ধ্বনি দেব, ধ্বনি দেওয়ার পরে গান গেয়ে যা যা প্রশ্ন করেছে জবাব দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে, যেটুক যা পান তাই নিয়ে বাড়ি চলে যাবেন। হরিবল। আমার দল কিন্তু আমি নষ্ট করি নাই, দল যা তাই আছে, কারণ দল নাই যার, বল নাই তার। আমাকে মানুষ রাজনীতি করে চেনে নাই, আমাকে মানুষ চিনেছে অসীম সরকার কবি, নাকি ঠিক তো? তাহলে আমার কবি গানের দল, আমি মরে না গেলি যতদিন বাঁচিয়ে থাকবো ঠাকুরের কৃপায় দল আমার থাকবে। জয় হরিবল। হরি কথা, কৃষ্ণ কথা এ যদি জীবনে না বলতে পারলাম, আমার সব চলে গেলেও আমি এই জিনিস ছাড়বো না কোনোদিন। জয় হরিবল। এইটা আমার আত্মার খাবার। হারমোনিয়ামটা উঠে দিয়েছ? জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামণি, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, প্রীতে হরি হরিবল। হরি হরিবল। হরিবল হরিবল। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গোসাই পাগল হেরি ভক্তিভাবে প্রণাম করি। আশীর্বাদ মোরে সবাই করবেন দান।
আমার ভুল ত্রুটি মার্জনা করে জায়গা দেবেন পদনখরে, যেন বিশুদ্ধভাবে হরি কথা বলতে পারি সভ্য সবাস্থান। বিপক্ষের কবি যিনি নির্মল সরকার, তিনি স্বনাম করিয়া বর্জন, সদানন্দ ব্রহ্মচারী নাম ধরেছে সভাপরি, আর আমাকে করেছে পাগল বিচরণ। আমার কাছে বলুন দেখি, আমি বিচরণ হতে পারি নাকি? প্রেম জগতে সদা সর্বদা যিনি করতেন বিচরণ, বিচরণ নাম তার মিলাইয়েছিল প্রেমের বাজার, যিনি গুরুচাঁদের আশীর্বাদে কাটালেন জীবন। অমন মানুষ কজন হয় যে সাধু ভক্তদের পায়খানা পরিষ্কার করে বেড়ায়? এমন তো আর ছিল না কোনো জন। তার ভূমিকায় কথা বলা সহজ না এই সভাতলা, তাই আগে তার শ্রীপাদ পদ্মমস্তকে করিনু ধারণ। স্বনাম পরিহরি বিচরণের ভূমিকা ধরি। এবার আমি গাইব কবিগান, কোনটায় যেন টোন একটু বেশি আছে। সাধু গোসাই পাগল যারা ধৈর্য ধরে শুনবেন তারা, আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন দান। যে কটা দিন বেঁচে থাকি গুরুকে হৃদয় মন্দিরে রাখি। হরি বলে যেন ঝরে দুনয়ন, প্রেমানন্দ বলে হরি, অন্তিমে পাই যেন ঠাকুরের রাতুল চরণ। হরি বল। প্রথম প্রশ্ন করেছে দান, পাগল তুমি দাও সমাধান। ধর্মের নাম ছিল আগে সনাতন, তারপরে নাম হিন্দু হলো। সেই পরিচয় নিয়েই তো সবাই চলো, কিন্তু যখন এলো হরি ব্রহ্ম সনাতন, তার লীলা লিখবার তরে তারক গোসাই যখন কলম ধরে, হরি লীলামৃতের ভিতরে কেন সূক্ষ্ম শব্দ করল সংযোজন। মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তুমি সামনে আসো। তাহলে সনাতন নাম ছিল, সূক্ষ্ম কেন মিশাইয়ে দিল? এর তাৎপর্য তুমি ব্যাখ্যা করে বলো সবার সদর। এবার সনাতনের তত্ত্ব কথা শুনবেন যত বিজ্ঞ শ্রোতা, এক এক করে করিব বর্ণন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমার এই গানটার মধ্যে দিয়ে অনেক কিছু বোঝা গেছে। আমার কথা যেন মানুষ পরিষ্কার বুঝতে পারে, বেশি হাউমাউ যেন হয়ে যায় না, খেয়াল রাখবে। সদে ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। বসে শোনেন সাধুজনা। প্রশ্ন হয়েছে সুন্দর একখানা, যেভাবে করেছে যোজনা, আমি তাকে ধন্যবাদ জানাই। সূক্ষ্ম শব্দ দিল কেন, ধৈর্য ধরে একটু শোন।
এই সৃষ্টি তো আগে ছিল না রে ভাই, আগে ছিল নির্বেদ্য নিরাকার, ছিল না কোনো আকার সাকার। পরম ব্রহ্ম বিরাজিত ছিল সর্বময়। তার মনে মনে ইচ্ছা হয় আমার মধ্যে এত শক্তি রয়, তাহলে শক্তির বহিঃপ্রকাশ যদি না ঘটাই, অন্তর দিয়ে দেখলো ভেবে, তাহলে শক্তি তোমার ভিতরেই রয়ে যাবে। তাহলে আমি একটু লীলা রসের মধ্যে দিয়ে আনন্দ পেতে চাই। খুব লক্ষ্য করে শুনবেন, উপনিষদে এটা খুব ভালো করে লেখা আছে। আগে ছিল নির্বেদ্য নিরাকার। মুসলমানরা যেটা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, পরের ডার কয় না। আল্লাহ যদি খালি নিরাকার, এই সাকার মূর্তিকার, এই যে আকাশ বাতাস জীব জগৎ, ফুল ফল পশু পাখি, কত কিছু আমরা দেখি, এগুলো কোথার থেকে? এই জন্যে নির্গুণে ব্রহ্ম ছিল, সেই ব্রহ্ম সাগুণ হলো। আলোচনাটা কিন্তু অত সহজ নয়, এক মন দিয়ে না শুনিলে বুঝতে পারবেন না কোনো কাজ। একটু মনসংযোগ দিয়ে শোনার আবেদন আমি জানালাম সবাই, কারণ ব্রহ্মতত্ত্বের আলোচনা সবার মাথায় কিন্তু ঢোকে না। যদেকম নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিত। সেই ব্রহ্ম অসীম, অনাদি, অনন্ত। সে চিরচঞ্চল, চিরশান্ত। সে অনুরণীয়ান, মোহিত মহিয়ান। এই যে অনুরণীয়ান, মোহিত মহিয়ান, এই তত্ত্ব নিয়ে নজরুল ইসলাম লিখিছে গান। তিনি অনু হতে অনু, আবার বৃহৎ মহান হতে মহান। অনুরণীয়ান, মোহিত মহিয়ান। এই জন্য নজরুল ইসলাম গান লিখেছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমন। শিশু আবার বিরাট হয় কি করি? গান তো গায়, ঠিক পায়, কি গায়? যে লোকটা লিখিছে তারে পাগল বানাইছে। সে যে কোন জগতের পাগল হয়েছে সে খবর কয়জন নেছে? যখন নজরুল ইসলাম ব্রহ্মভাবে বিভাবিত হয়ে গিয়েছিল, তাকে পায়ে শিকলও দেওয়া হয়েছিল, পাগল বলে। গান লেখা তার থামে নাই। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু। তুমি বিরাট, আবার শিশু, অনিরণীয়ান, মোহিত মহিয়ান। তাই ব্রহ্ম কি চিন্তা করলো? যে আমার মধ্যে যে গুণ আছে তার প্রকাশ ঘটাবো। অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত জ্ঞান, অনন্ত ভাব, অনন্ত মাধুর্য। তাহলে আমি যে লীলা করব, লীলা করতে আমি যদি জীব সৃষ্টি করি আমা হতে, তাহলে তাদের বাঁচায় রাখবার জন্য যখন একটা জড় জগৎ হবে, বাঁচায় রাখবার জন্য 5টা জিনিস লাগবে। এইটা আগে সৃষ্টি করি, যাকে উপনিষদ বলছে পাঞ্চীকরণ। আকাশাজ্জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। যখন বৈষ্ণব মতে দীক্ষা শিক্ষা নেয়, তখন কি হয়? একটা বীজের মধ্যে এই পঞ্চতত্ত্বকে দেখায়। এই জন্যে বলে এক অক্ষরে পঞ্চমূর্তি দেখায় যে জন, গুরুকে শ্রী গুরু আমি বলি স্বীকার। এই হরিবল ওখান থেকেই সৃষ্টি হয়েছে। হং জং রং বং লং, 5টা বীজ। হং জং রং বং লং, হ জ ব র ল।
এখান থেকে প্রথম হরি বল সৃষ্টি হয়। হরি বল, বল না, হরি বল, বীজ হচ্ছে হরি বল। তাহলে এই পাঞ্চীকরণ প্রথম হলো, আকাশ বাতাস আগুন জল মাটি সৃষ্টি হলো। এর একটাও না থাকলে জীবজগৎ বাঁচবে না, কিচ্ছু থাকবে না, সব আবার বিলীন হয়ে যাবে ব্রহ্মে। মনে করেন সব আছে, কালকের থেকে আর আগুন থাকবে না, ছোট বাজার, একটা মানুষও বাঁচবে, জীবজগৎ বাঁচবে? এমনি যখন ডায়রিয়া হয় তখন তাপ কমে যায়, সেলাইন দেয়, তাহলে দেহের মধ্যে তাপ আছে বলে বেঁচে আছে। থার্মোমিটার দিয়ে দেখে, তাপ বাড়িয়ে গেলে আবার জ্বর হয়। বোঝা যাচ্ছে কি? মনে করেন সব আছে, খালি জল নাই, কেউ বাঁচবে? এই পঞ্চব্রহ্ম, সবই ব্রহ্ম। জল ব্রহ্ম, আকাশ ব্রহ্ম, আগুন ব্রহ্ম, আরে মাটি ব্রহ্ম, বাতাস ব্রহ্ম, সব ব্রহ্মময়। সেই শক্তির থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়। যেমন পিতার এক বিন্দু শুক্রাণু মাতৃগর্ভে গেল, ডিম্বাণুর সঙ্গে মিলে ওর মধ্যে আপনার চুল, দাড়ি, চোখ, কান, হাত, পাও, নাক, মুখ, কিডনি, পাকস্থলী, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত সব ছিল ওই বিন্দুর মধ্যে। বোঝা যাচ্ছে? হরিবল হরিবল। কিন্তু আপনি কি ওই শুক্র, যদি কোনো ডাক্তারকে বলি ইঞ্জেকশন করে আমার একটু শুক্র বের করে দেখান তো, দেহ কাটিয়ে খণ্ড খণ্ড করে ফেললেও শুক্র বের করে দেখাতে পারবে? পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে? কিন্তু ওটা কি হয়, নারী পুরুষের মিলনের দ্বারা একটা ভাবের উদয় যখন হয়, তখন ওই নিরাকার সাকার হয়ে যায়। হরিবল হরিবল। সেই পরম ব্রহ্ম প্রথম পাঞ্চীকরণ যখন করলেন, তারপরে তিনি কি করলেন? তিনি জীব সৃষ্টি করার মানস করলেন। তার থেকেই এই জীব সত্তার অংশ, যা আমরা দেখতেছি সত্তারই অংশ। খালি নিরাকার বলবা মানে ওর চাইতে বলদার জগতে নাই। যারা বলে খালি নিরাকার নিরাকার, তুমি কার? কত বীজ, কত ফল, কত কিছু তৈরি করলো, খাদ্য সম্ভার, কেন? আমাদের জন্য। আরে কি আনন্দের বাজার মিলিয়েছে, আমরা সেই জায়গাটারে নিরানন্দ করে ফেলেছি। কিসের জন্য? আমাদের ব্যবহারের জন্য। যেটা খারাপ বুঝে শুনে সেইটা করব। তিনি সৃষ্টি করেছিলেন আনন্দের জন্য। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তুমি যে আনন্দের যজ্ঞের আয়োজন করেছ প্রভু, সেই আনন্দ যজ্ঞে আমাকে মানুষ করে পাঠিয়েছ। আমি যে নিমন্ত্রিত হয়েছি, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। এই যে বাজনাটা বাজতেছে, বাজনাটা নিরাকার, কিন্তু যার দ্বারাই বাজতেছে ডোলটা সাকার। আমি যে বাক্য উচ্চারণ করছি, শব্দ ব্রহ্মটা নিরাকার। আবিকাশ কেমন আছো? মনে করো আমার আলা জিব্বাটা কাটিয়ে দাও এখন, আর বিকাশ বলতে পারবো না। পারবো? আরে কায়দারে কয়জন চিনতে করে? খালি বাক্য ব্রহ্ম শব্দ, কিন্তু সাকার ছাড়া প্রকাশ করা যায় না। নিরাকার ব্রহ্মের মধ্যে সব আছে, কিন্তু সাকার না হলে সেই আনন্দ উপলব্ধি হয় না। যারা শুধু বলে নিরাকার
আমাদের ইষ্ট নিরাকার, ওই লোকটারে ধরে নিরাকার একটা বউ দিতে হবে, যে তুই নিরাকার বিয়ে কর, যা বাসরে যা তাই কিচ্ছু পাবে না, বউ নিরাকার, যা দেহ নিরাকার, খাও দেহ সাকার, ভাত খাও সাকার, জামা কাপড় বড় সাকার, বাড়ি ঘর সাকার, বউটা দরকার সাকার, আর ঈশ্বর বলে নিরাকার। মানে আমি ভাবি যে কারা এগে বুঝবাই কারা। বললাম তোকে সব নিরাকার বিয়ে দাও, নিরাকার মায়ের সাথে সব বিয়ে দিয়ে দাও, যাও কেমন তোমার ছেলে মেয়ে কোনো কোনো জন্মে এক পাবে। হরিবল হরিবল। এই যে সাকার, নিজে তিনি বিভিন্ন রূপে রূপায়িত নিজে। মানুষ ঈশ্বরের সাধনা করে কি পায়? আসল কথা কব, যে পায় সে হয়ে যায়, যে পায় তারে পূজা করলেও তারেই পাওয়া যায়। হরিবল হরিবল। যে পায়, পাওয়া মানে কি? আপ্তি, আপ্তি মানেই প্রাপ্তি। নদী সাগরকে পেল মানে নদীর এই সাগর হয়ে গেল। জয় হরিবল হরিবল। এই জন্যে যারা পাওয়া মানুষ তাকে পূজা করলেও হরিচাঁদ ঠাকুরকেও পূজা করা হয়, যদি পাওয়া মানুষ হয়। তাহলে তারে পাবা যে সূক্ষ্ম তত্ত্বটা, ওইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন। কেউ দুর্গা পূজা করে, কেউ কালী পূজা করে, কেউ হরি পূজা করে, কেউ কৃষ্ণ পূজা করে, কেউ রাম পূজা করে, কেউ শীতলা পূজা করে, কেউ মনসা পূজা করে, করে না? বিভিন্ন নামে ডাকে তারে, নামের তো আর অভাব নাই। সেই নাম আমরা জানিও না। সাঁওতাল ভাইদের মধ্যে গিয়ে জিজ্ঞেস করেন ওরা কি নামে ডাকে, তা আপনারা শোনেনও নাই কোনো। সেরি ওই তো উনি জানে, ও তো আমি বুঝতেই পারবো না। মানে বুঝতে পারছেন কি বলছি? हेलो हेलो चेक, हेलो 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 चेक। पूर्ण ब्रह्म श्री श्री हरिचाँद ठाकुर, पतित पावन श्री श्री गुरुचाँद ठाकुर, जगत जननी शांतिमातार श्रीपाद पद्मे भक्तिपूर्ण प्रणाम जानाई। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয়, গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ যে গৃহকর্তার আয়োজনে এই মহতী অনুষ্ঠান, আমি এই পরিবারের সকল সদস্যার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ, বিভিন্ন দিক দিয়ে আলোচনা হবে। একদিকে থাকবে সদানন্দ ব্রহ্মচারী, আর একদিকে থাকবে পাগল বিচরণ। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। আলোচনা করতে কোথাও যদি ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পাই, এই প্রাথমিক আত্মনিবেদন। এবার ঠাকুরের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে যাব, ঠিক আছে? বেশ কাটেন।
কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তরাও কারো অকুলে তরাও কারো কারো বা ডুবাও জলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বা আধার রাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বা আধার রাতে রসিখারায়ে সাথী রসিখারায়ে সাথী জনম ভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অধ্যকারে এই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দাও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন এই ভক্তা ভক্তের চরণধুলি ভক্তিতে নেই শিরে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নূতন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস দাঁড়াইয়ে সভা পাস আমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি তানার সেপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ
এইবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। আমি একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, কৃষ্ণ নাম করি সর্বক্ষণ। যেখানে নামযজ্ঞ হয় সেখানে আমি দেই পরিচয়, যেখানে কৃষ্ণ নাম হয় উচ্চারণ আমি সেখানে করি গমন, আর সেখানে কৃষ্ণ নাম আমি করি শ্রবণ। কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে খুলে বলি সভাধারে আমি প্রসাদ করি ভক্ষণ। দাঁড়িয়ে বলি সভা তটে এমনি আমার জীবন কাটে, আমি বিয়ে থামার মধ্যে নাই প্রথম বলিলাম সবার সদন। দাঁড়িয়ে বলি সবার ঠাই বিয়ে করি নাই, কারণ আমি পরের বাটি বেগুন সিদ্ধ দিয়ে খাই। আমি বিয়ে করবো কেন রে ভাই? ওই বেদালের মধ্যে আমি নাই। কি বাবা, বিয়ের মধ্যে যখন যাব শাড়ি দাও, দুল দাও, আংটি দাও, কালের দুল দাও, খালি দাও আর দাও, একেবারে সর্বহারা হতে হবে, কথা মিথ্যা নয়। সংসার ভোগের বাসনার দ্বারায় আমি বলি কাব্যের ভাষায় মন কিন্তু আরিষ্টমুখী নাহি ধায়। এই জন্য বিয়ে করি নাই। পরিষ্কার সাফ সুপ ক্লিয়ার কথা। এইবার মতুয়া তত্ত্ব জানবার তরে, বাবা হরিচাঁদ গুরুচাঁদের তত্ত্ব জানবার তরে বাসনা হয়েছে আমার অন্তরে। কার কাছে গিয়ে দেই দর্শন? কে এমন মানুষ আছে বলতে পারে আমার কাছে আমি যাহা যাহা জিজ্ঞাসা করি পাশে তাই জবাব দিতে পারে সবার সদন? কোনজন আছে? একজন কয় ভাই, এই একজন মানুষ একজনই ভাই। কে? বিচরণ পাগলের নামে যার পরিচয়। তুমি আমার কথা নেবে, বিচরণ পাগলের কাছে যাবে, তাহলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। তুমি তার কাছে করো গমন, সে যদি কৃপা করিয়ে তোমার জবাব দেয় মিথ্যা নয় মোর বচন। এই কথা শোনার পরে আমি এলাম পাগলের দ্বারে। পাগল বিচরণ নাম মানে আমি সবাই করি বর্ণনা, পাগলের সঙ্গে আলোচনা। এই আলোচনা তো সহজ নয়, কারণ পাগল মানুষ কিনা কোন কর্ম কখন করে তা তো বলা যায় না। যদি প্রশ্ন করি, যদি বলে তোরে একে সরে দাঁতের বাটি খুলে দা ফেলাই দেবো, হারামজাদা প্রশ্ন করিস, পাগল মানুষ কি? তবে আমার কথার মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে কোনো রকমের যদি ভুল ত্রুটি হয়ে যায়, পাগল ক্ষমা চাই তোমার রাঙ্গা পায়। সব অপরাধ ক্ষমা করিয়ে জায়গা দিও তোমার চরণের পরে, এই নিবেদন রাখি সর্বদাই। কি তাহলে আর কোনো ভেজাল নাই? এইবার কি দেখেন, কারণ কোন কোন কথা জানতে আমার বাসনা হয়। আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে এ ব্যাপার কি এই জায়গায় মনে আছে বড় ঘরের বারান্দা একেবারে, ওরে আমার মা রে, ইয়া ঠ্যাং মেলাই আরম্ভ করছে রে বা, হরিবল হরিবল। এখানে যে গান হচ্ছে সেদিকে লক্ষ্য নাই, মুখ জুলাই জুলাই করছে। বাড়ি গেলে জিজ্ঞেস করবে না কি কবি গান গাইছিল, তারপরে যদি না বলতে পারে কবি নেই, ঠিক পাবা নেই। কি খারাপ করেছে নাকি বাবা? তাহলে দেখুন, আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে হিন্দু ধর্ম হলো, তাই তো? এইবার তারক গোসাই এলো, হরিচাঁদ ঠাকুরের গুণাগুণ লিখন করলো। কোথায়? হরিলীলামৃতের পাতায়, তাই তো? দাঁড়িয়ে বলি সবার বরাবরই তারক গোসাই নিজে হাতে কলম ধরি হরিচাঁদ ঠাকুরের লীলা ধরি করিল লিখন। কি পাওয়া যায় লীলামৃতের মধ্যে? শ্রী শ্রী হরি লীলামৃত যারে কয়। কি দেব পরিচয়? তার মধ্যে কি পাওয়া যায়? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রসারিল গুড়গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলে জগত ভরি। বোঝা গেল? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রসারিল গুড়গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলে জগত ভরি। তাহলে সূক্ষ্ম শব্দ ঢুকায়। আদিতে সনাতন ধর্ম ছিল, এইবার পরবর্তীতে হিন্দু ধর্ম হলো, এইবার হরিচাঁদ ঠাকুর এলো, তারক গোসাই এসে তার লীলা ধরে লিখন করলো, তার মধ্যে সূক্ষ্ম শব্দ ঢুকায়। তাই পাগল
তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই সনাতনের মধ্যে কেন সূক্ষ্ম শব্দ ঢুকায়। এই সূক্ষ্ম শব্দ অর্থ ব্যাখ্যা করিয়ে বুঝাইয়ে দাও আমার ধারে। এই প্রথম প্রশ্ন দালিলাম তোমার রাঙা পায়। পরিষ্কার সাফ সুপ ক্লিয়ার প্রশ্ন। আমি একজন কৃষ্ণ ভক্ত, কোনো বেজাল নাই রে ভাই, হরে কৃষ্ণ। তাহলে এই সূক্ষ্ম শব্দ কি, এর অর্থ ব্যাখ্যা করিয়ে বুঝাইও দাও আমার দ্বারে, তাই না? এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? রামচন্দ্র এসেছিল আদর্শ গারস্থ ধর্ম শিখায়, তাই তো? রামচন্দ্র যখন এলো আদর্শ গার্হস্থ ধর্ম শিখাইল, তারপরে যখন কৃষ্ণচন্দ্র এলো দুনিয়ায়, ওই যে ব্রজপুরে নিষ্কামের খেলা শেখায়, খেলায় শেখাই নাই? তাহলে কৃষ্ণচন্দ্র যখন এলো ব্রজপুরে নিষ্কামের খেলা শেখালো। এইবার গৌর হরি এলো, কথা মিথ্যা নয়। এইবার উনি কি দেয়? ত্যাগের ধর্ম শেখায়। শ্রেয়হি গলম্ভাসাজ গণদ্যানাং বিশিষ্যতে ধ্যানাত্যাগস্তা গচ্ছন্তিরন্তরাম, অর্থাৎ একমাত্র ত্যাগেই পরম শান্তি। কে বলে গেছে? গৌর হরি। কৃষ্ণ কি বলল? বৃন্দাবনে নিয়ে একেবারে নিষ্কামের খেলা শিখায়। রামচন্দ্র কি করলো? আদর্শ সংসার ধর্ম শিখায়, তাই তো? তাহলে এক একজন অবতার আসার কি প্রয়োজন? নূতন নূতন কিছু দেবে, অন্তর দিয়ে দেখুন ভেবে। রামচন্দ্র যখন এসেছিল আদর্শ গার্হস্থ ধর্ম শিখাইল। এইবার কৃষ্ণচন্দ্র যখন এলো আবার নতুন নিয়ে এলো, নিষ্কামের খেলা শিখায়। গৌর হরি যখন এলো তিনি এসে ত্যাগের ধর্ম শিখালো, এই তো নতুন দেয়। এইবার এলো হরি ক্ষীরোৎসাই, তাই তো? তাহলে রামচন্দ্র এসেছিল, যা যা প্রয়োজন জগতে দিয়ে গেল। কৃষ্ণচন্দ্র এলো, যা যা প্রয়োজন জগতে গিয়ে গেল। গৌর হরি এলো, যা যা প্রয়োজন সব দিয়ে গেল, কোনো কিছু দিতে বাকি রাখে নাই। এইবার এলো হরি ক্ষীরোৎসাই। জগতে নূতন কি দিল এইটা একটু খুলে বলো, তার আসার প্রয়োজন ব্যাখ্যা করিয়ে বুঝাইয়ে দাও আমার ধারে। এইটা আমার জানার আছে প্রয়োজন। ধরুন রামচন্দ্র এসেছে খেসারির ডাল দিয়েছে, কৃষ্ণচন্দ্র যখন এলো খেসারির ডাল দিয়ে গেল, একই, নতুন দেয় নাই। গৌর হরি যখন এলো আবার খেসারির ডাল দিল। হরিচাঁদ ঠাকুর আসে যদি খেসারির ডাল দেয়, আর বেকায় দেয় না। কারণ অবতারগণ, অবতারের কি আছে প্রয়োজন? নতুন নতুন কিছু দেবে, আসার কি প্রয়োজন? সবাই যদি খেসারির ডাল দেয়। ওই যে আগে বেহারা বইতো না, পালকি বইতো বিয়ায়, তাই এক বেহারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক বাড়িতে ঢুকে বলছে, বড়দা কি আমার এক গ্লাস জল দেন। কয় কেন? কয় আমার বমি আসতেছে। কয় তুই হাঁটি আসলি তা তোর বমি আসে কা? কয় যে বান্দা খাসি। কয় খাসি বান্দা রয়েছে আমার বাড়িতে, তোর বমি আসে কা? কয় বড়দা আমি তো বিহারা মানুষ, পালকি বই, যে বিয়েতে যাই খালি খাসির মাংস দেয়, খাসি খাতে খাতি এমন অবস্থা হয়েছে, এমন বান্দা খাসি দেখলি ভাবি ওইটাও খাতি হয় নাকি, এই জন্যই বমি আসতেছে। তা রামচন্দ্র যখন এলো, ওই যে খেসারির ডাল দিল, সবাই যদি খেসারির ডাল দেয় তাহলে এটা বমি আসার প্রায় না। এইবার হরি ঠাকুর যখন এলো একটু গ্যার দেবে, আলুর তরকারি দেবে, তারপরে আবার একটু মিষ্টান্ন দেবে, আবার চাটনি দেবে, দেবে না? যার তেজপাতা ভালো লাগবে চাটিয়ে গিয়ে চলে যাবে, কি একটা চাটনির ব্যবস্থা থাকবে, রুচি বদলাবে। আর খালি যদি খেসারির ডাল দেয় তো একটা বমি আসে না। তা হরিচাঁদ ঠাকুর যখন এলো জগতে নূতন কি দিল, আর তার আসার প্রয়োজনই বাকি রয়। পাগল তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে। এই দ্বিতীয় প্রশ্ন আমি করিলাম উত্থাপন। এইবার আমি তৃতীয় প্রশ্নের মধ্যে যাই। কি? কারণ আমি কৃষ্ণ ভক্ত কিনা, আমি শুধু কৃষ্ণর দরবারে থাকি না, যেখানে মতুয়ারা যায় সেখানেও যাই, দেখি ভাবটা কি নাকি বাবা। তা যখন মতুয়ার বাজারে যাই সেখানে শুনতে পাই, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। এইটা আমার কর্ণকুরে পৌঁছায়। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, এইভাবে কিন্তু ধ্বনি দেয় না? তাহলে হরিচাঁদ ঠাকুরও বাবা, আবার গুরুচাঁদ ঠাকুরও বাবা। হরিচাঁদ ঠাকুর বসে আছে,
আপনি প্রণাম দিলেন, জয় বাবা হরিচাঁদ। তার পুত্র সম্পর্কে কি হবে আপনি কোন কোন কি হবে? দাদা হবে না? তাহলে হরিচাঁদ ঠাকুরের পুত্র আমি টানি সেই সূত্র, যদি বাবা হয় তার পুত্র সেই সম্পর্কে দাদা হয়, তা কবে না? জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, দুই বাপ বেটায় একসঙ্গে বাবা হয়েছে। একজন বলেছিল, সন্ধ্যে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী, আর এই জায়গা হয়েছে বাবার গোষ্ঠী। তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হোক, তাতে কোনো আপত্তি নাই। গুরুচাঁদ ঠাকুর কোন গুণে বাবা বলে তাকে, এইটা আমি শুনতে চাই। কারণ দুই ব্যাপারটা আবার একসঙ্গে ভগবান, এই আশ্চর্যের বিষয়। কারণ রামচন্দ্র যখন এসেছিল তার দুটো পুত্র ছিল, লবকুশ নামে যাদের পরিচয়। কই লবকুশরে তো কেউ বাবা কয় না, কেউ ভগবান কয় না। কৃষ্ণচন্দ্রের পুত্রাদি ছিল, তাদের কেউ ভগবান বাবা কয় না। কিন্তু হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর কোন গুণে বাবা হয়, এই বাবা তত্ত্ব বোঝাইয়ে দেওয়া আমায় কি পরিষ্কার। আর একটা প্রশ্ন করে যাই, কি এই যে মতুয়ার বাজারে দেখি পাগল, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগল, পাগলে পাগল একটা বাজার মিলে গেছে রে ভাই। কি রাম যুগে কোনো পাগল ছিল না, কৃষ্ণ যুগে কোনো পাগল ছিল না, গৌর হরির যুগে কোনো পাগল ছিল না, হরিচাঁদ ঠাকুরের যুগে পাগলের আর অভাব নাই। এত পাগলের বাড়ি কোন জায়গায়? পাগল কারে কয়? মেন্টাল ডিজিজ। যদি মাথা খারাপ হয় তারে পাগল কয়, কি হয় না? কারণ প্রকৃত মাথা খারাপ হলে তারা পাগল কয়, কয় না? বস্তা পরিয়ে ঘুরে মানুষ কোন কায়দায় পাগল হয়? দেখুন, একটা যুবক ছেলে যদি একটা যুবতীরই ভালোবাসে, তারপরে ভালোবাসলো, তারপরে কয়দিন পরে ওই যুবতী ভালো একটা ছেলে ওর থেকে পেয়ে গেল, ওরে ল্যাংবাড়ি চলে গেল, তাহলে ওই ছেলে পাগল হবে না? হবে না? যদি কারো জমি জাল হয়ে যায়, সে পাগল হবে না? কারো যদি 5 লক্ষ টাকা হারাই যায়, সে পাগল প্রায় হবে না? হবে না? তা মানুষ তো এই কায়দায় পাগল হয়। যেমন কি দেখবেন, এই অনেকে দুবাই যায় না, সবাই না কিন্তু দুবাই। তা দুবাই যায় কি করে? লক্ষ লক্ষ টাকা যখন বউয়ের কাছে পাঠায়, আর ওই লক্ষ লক্ষ টাকা যখন বউ পায়, সঙ্গে সঙ্গে একটা বেনেটি ব্যাগ কেনে, লেট সিগনালে, লাল কালার, আর লিপস্টিক মাখিয়ে চলে যায় চাকদা হলে, আর ঘুরে বেড়ায় যে কোথায় একটা বন্ধু পাই, স্বামী তো বাড়ি নাই, আর জুঠেও যায়। আর সে কয়, বৌদি নমস্কার, কয় তোমারই তো খুঁজতেছিলাম। আর দেখবেন কি আলকাত্রায় গিলটি করা, কোড়োর পাশার মতন কালির মতো যদি চেহারা হয়, যদি বলা যায় বৌদি আপনাকে না দারুণ ভীষণ ভালো লাগছে, বৌদি আরো 3টে মাজা মোচড় দিয়ে আটা যাবে, মানে আর একটু ভালো দেখা গেছে, সত্যি না? তা ওই বৌদির সঙ্গে পিড়িত বাঁধাইছে, আর লক্ষ লক্ষ টাকা শেষ করেছে। এখন ওই ছেলেটা বলছে, চলো তোমারে নিয়ে বোম্বে চলে যাই, আর কয়দিন এই জায়গায় থাকবো গোপনে, চুরি করে কয়দিন করবো, চলো সংসার পাতাই। তা দেখা গেল একদিন বোম্বে চলে গেছে, এই মুহূর্তে স্বামী, ওই যে আসল স্বামী আসছে, পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেছে, সেই টাকা যখন বউ পায় তখন বন্ধু নিয়ে ঘুরিয়ে সব টাকা শেষ করে ফেলায়। এইবার ওই স্বামী এসে ঘরে দেখে তাই বাড়ি আর বউ নাই, সিসিং ফাঁক। তখন ওই স্বামী পাগল হবে না? তা মানুষ এইভাবে পাগল হয়। এইবার মতুয়ার বাজারে কোন কায়দায় পাগল হলো? জমি জাল হয়ে গেছে তার জন্য পাগল হয়েছে, না বউ হারাই গেছে তার জন্য পাগল হয়েছে? কোন কায়দায় পাগল হলো? এটা একটু খুলে বলো। কি বাবা, এই পাগল তত্ত্ব জানতে অভিপ্রায়। তবে পাগল যেভাবে প্রশ্ন করি, একটু গম গম করছে, একটু গম গম করছে, যেভাবে প্রশ্ন করি তুমি যেন শরীর খাটাই জবাব দিয়ে না। কেমন? দুটো 11 বছরের ছেলে, এই তো ঠিক আছে, বাহ, 11 বছরের ছেলে ইচড়ে ফাঁকা, ছোট্ট ছোট্ট 2খানা গামছা পরিছে, পরিয়ে নদীর তীরে গেছে স্নান করতে।
তাই একজন ডেকে বলছে, ভাই কি আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি? বলে হ্যাঁ খেলি। কি বল? কয় তুই 2 অক্ষরের নেপাল লিখতে পারিস? কয় দেখ, নেপাল লিখতে তো 3 অক্ষর লাগে, 9কারে নে, পয়াকারে পা, আল্লাহ নেপাল। কয় ও 2 অক্ষরে লিখে দেখাবো। কয় দেখা। এইবার প্রস্রাব করিয়ে বালিতে যে একটু মাখো মাখো ভাব হয়েছে, ওখানে লিখছে 9কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা, তারপরে লিখছে একটা ল। কয় তো নেল হয়ে গেল, তোর লেপাল কোথায়? কয় এখনো খাটাই নাই, ঠিক পাবা নেই। 9কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা, ওখানে আস্তে ঢুকিয়ে দিয়েছে পা, নে পা ল। বলে উরে আমার 2 অক্ষরের নেপাল রে। কয় তুই শরীর খাটাই 2 অক্ষরের নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাতে পারি, তুই পারিস? কয় সে কি? ও তো প্রস্রাব করিয়ে নেপাল লিখেছে, আরে বুকে থুথু দিয়ে লিখছে বড় করে একটা রয়াকারে রা। বলে এই দেখ 1 অক্ষরে হারাধন লিখবো। কয় নীলি তো রয়াকারে রা, তাই হারাধন কই? কয় জাগা মতো আছে, ঠিক পাবা নেই। কয় এই দেখ, এই যে রয়াকারে রা, আর এই দেখ হা, হা রা, আস্তে গামছা খুলে দেশে হারাধন হয়ে গেছে। রে কপাল রে। উনি দি শুয়ে পড়ছে, ব্যাপার কি? তা পাগল, তুমি যেন এইভাবে শরীর খাটায় জবাব দিয়ে না, তাই তো? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করিয়াখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে বেঠি তোয়া মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের দেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারে খুঁজি জীবন ভর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? সেই অনন্তের প্রান্তে পেরেছ তারে জানতে, পেরেছ তারি জানতে, পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের সার। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। মনের কথা সে জানতো। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পান্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায় বিপক্ষেতে বিচরণ পাগল প্রণাম জানাই পায়। যেভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন। আদিতে সনাতন ধর্ম ছিল ওরে ভাই, পরবর্তীতে হিন্দু ধর্ম হলো মিথ্যা বলি নাই। তারা পোষাইলে হরিলীলামৃত লিখন বটে করে, তার মধ্যে সূক্ষ্ম শব্দ ব্যবহার বটে করে। সূক্ষ্ম শব্দ অর্থ তুমি ব্যাখ্যা বটে করে বুঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে। রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ পাই, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। এরপরে এলো আমার হরি ক্ষীরোদ সাই, নূতন কি দিল জগতে তাহা জানতে চাই। জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরু চাঁদ কয়, দুই বাবাটা একসঙ্গে বাবা হয়ে যায়। এই বাবা তত্ত্ব জানতে আমার আছে কিঞ্চন, প্রশ্ন করে গেলাম আজি পাগলের সাধন। পাগল তত্ত্ব সবাই এসে ব্যাখ্যা বটে করিয়ে পারবো ধাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে পাগল আমার সভাতে আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। যদি কান্দারি হয়ে বসে কারণায়, ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরো কারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পাড়ি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, বন্দনা করে যায় সবার চরণ ধুলি দেবেন আমার শিরে চলে যায় দূরে। এদিকে আছেন আমার মাতৃ জাতি প্রণাম করে যায় সবার সম্পত্তি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে বদন ভরে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। এই পাখাটা বন্ধ করুন, এই পাখাটা বন্ধ করতে হবে, সাউন্ড আসছে। এই পাখাটাও বন্ধ হবে, হ্যাঁ? দরকার নেই পাখা, অত গরমের কিছু নেই। গরম তো কেটে গেছে, বাংলা তো ঠান্ডা হয়ে গেছে। গরম যা ছিল সব তো শেষ। বন্ধ কর। জয় হরি বল। কোনটায় টক 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 শব্দ হচ্ছে? একদম সাউন্ড থাকবে না কোনো। এইটা বুঝাও, এইটা বুঝাও না। টাক 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 শোনা যাচ্ছে। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একটু মনিটর দাও। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্ত সাধু গোসাই পাগল সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ সাকার নিরাকারে যে যেখানে অবস্থান করছে প্রত্যেককে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই মাতা পিতার যুগল চরণে, যাদের শুভ আশীর্বাদে এ জীবন পেয়েছিলাম এবং ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার সুযোগ পেলাম। যাদের প্রতি মাতা পিতার শুভ আশীর্বাদ না থাকে তাদের জীবনে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ পাওয়া সম্ভব না। যাদের প্রতি মাতা পিতার আশীর্বাদ না থাকে তার গৃহে হাজার হাজার ভক্ত সমাগম হওয়া সম্ভব না। শিয়াল কুকুরে তো কত খেয়ে যায়, কিন্তু ভক্ত সেবা, হরিভক্ত সেবা সব বাড়ি কি হয়? সেই জন্য আজকে বিদ্যুৎ শিকদার সহ তারা যে 5 ভাই, তাদের মাতা পিতার শ্রীপাদ পদ্মে আমি আগে প্রণাম জানাই। তাদের শুভ আশীর্বাদ ছিল, তাই প্রতি বৎসর এখানে সাধু গোসাই পাগলদের সমাগম এবং তাদের সেবার ব্যবস্থা হলো। সে ব্যবস্থা ঠাকুর নিজেই করে দেয়। ইচ্ছা থাকলেও অনেক সময় হয় না, টাকার অভাব থাকে। দুটোই দরকার, টাকার এবং ডাকার। খালি টাকা থাকলে হয় না, আর ডাকা থাকলে হয় না। আবার ডাকার মতো ডাকতে পারলেও তিনিই জোগাড় করে দেন। কোথার থেকে আসেন লরি ভরে ও বোঝাও যায় না। জয় হরি বল। এমন জায়গাও আমি দেখেছি কিচ্ছু নাই, জোলা হাতে বসে আছে, কোথার থেকে চলে আসছে, সে ব্যাপার আলাদা। এই জন্য নেগেটিভ পজিটিভ দুটোই বলতে হয়। জীবনে তো অনেক রকম অবস্থার সম্মুখীন হয়েছি, দেখেছি। ভারতবর্ষের 18টা রাজ্যে ঘুরেছি, ভারতের বাইরে বিভিন্ন দেশে গেছি।
পিছনে কারা কথা বলছে? এই তোমরা কথা বলে না।